হে এভরিওয়ান, তো আজকে আমি ভিনসেন্ট ভ্যান গঘ এর দি স্টে নাইট পেন্টিংটা রিক্রিয়েট করব। তো এর জন্য আমি আজকে 12x10 ইঞ্চেস সাইজের একটা ক্যানভাস নিয়ে এসেছি। তো ফার্স্টে আমাদেরকে এটাতে জেসো অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে আমরা যেটা স্টে নাইটের অরিজিনাল পেন্টিং আছে সেটা দেখে দেখে এখানে রাফ স্কেচটা করে নেব। তো হালকা করে নিলাম রাফ স্কেচটা। দেন হচ্ছে এখানে আমরা আস্তে আস্তে কালার অ্যাড করব। এই যে এটা হচ্ছে মেইন পেন্টিংটা। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অ্যান্ড এটা দেখে দেখে ড্র করতে পারো। তো যাই হোক, এবার আমরা এখানে কালার অ্যাড করব। তো যে স্কাইটা আমরা ড্র করেছিলাম সেখানে হচ্ছে আমি একটা রয়্যাল ব্লু কালার দিয়ে দিচ্ছি। যেগুলো রাউন্ড শেপের কিছু প্ল্যানেটস বা স্টার যাই হোক ওগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ছেড়ে বাকিটা আমি ব্লু কালার করে নেব। তো এরপরে হচ্ছে এই জিনিসগুলোকে কি বলে আমি জানি না, তো যাই হোক এগুলোকে স্কাই ব্লু কালার করে নেব। তো এরপরে এটার নিচে একটা লেয়ার হচ্ছে হয় ইয়েলো কালারের, যেটা মেন পেন্টিং আছে। তো ওটা দেখে দেখে আমি এখানে ইয়েলো কালার করে নিলাম। এবার ব্লু অ্যান্ড গ্রিন কালারের কিছু স্ট্রোকস অ্যাড করে একটু একটু ব্লেন্ড করে নিলাম ওই জায়গাটায়। দেন হচ্ছে এই যে স্টারগুলো আছে উপরে সেগুলোর আশেপাশে আমি একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে, অ্যান্ড মিডলে দিচ্ছি হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে। আর এখানে যেটা একদম ডান পাশে যেটা উপরে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুন, বাকি সবগুলো স্টার, ঠিক আছে। তো ওটা আমরা লাস্টে ওটাকে মুন বানাবো, এখন তো সবগুলো সেম লাগছে। তো যাই হোক, এবার এটা করার পরে এবার প্রত্যেকটা এই স্টারগুলোর আশেপাশে হোয়াইট কালার দিয়ে আবার কিছু স্ট্রোকস দিয়ে দেবো, যেরকম রিয়েল পেন্টিংটাতে আছে। তো দেখে দেখে সেরকমই করছিলাম। আর এগুলো করার জন্য হোয়াইট আর ইয়েলোর কয়েকটা শেড ইউজ করেছি, সেগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে যে কি কি কালার ইউজ করেছি। তো এরপরে এই ওয়েভের মতো দেখতে জিনিসগুলোতেও আমি হোয়াইট কালার দিয়ে কিছু ছোট 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 স্ট্রোকস অ্যাড করছি হোয়াইট কালার দিয়ে। তো এটার উপর ফার্স্টে হোয়াইট দিয়ে এরকম স্ট্রোকস দিচ্ছিলাম, এরপরে হচ্ছে একটা নেভি ব্লু কালার নিয়ে সেটা দিয়েও দিচ্ছিলাম, সেটা মাঝে মাঝে কয়েকটা জায়গায় একটু একটু করে দিয়ে দিয়েছি। এবার আমরা একটু নিচের দিকে আসবো, যেটা হচ্ছে আমরা ইয়েলো কালার করেছিলাম যে অংশটা, সেটাতে নেভি ব্লু কালার দিয়ে কিছু স্ট্রোকস অ্যাড করেছি। এরপরে যেটা আমাদের ব্লু স্কাই আছে, যেটা সবার প্রথমে করেছিলাম, ওটাতেও আমরা কিছু স্ট্রোকস অ্যাড করেছি, পুরোটা করিনি, সেটা পরে করব। এরপরে আরেকটু নিচের দিকে আসলাম, সেখানে আমরা এরকম একটা লাইট স্কাই ব্লু টাইপের একটা কালার বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে এই জায়গাটা করলাম। এরপরে আবার ব্লু স্কাইটাতে হোয়াইট আর ব্লু এর কিছু শেডস দিয়ে কিছু স্ট্রোকস দিয়ে দিয়েছি, এভাবে ফুল স্কাইটা কমপ্লিট করলাম। তো এরপরে এই পাশে চলে আসলাম, এগুলো মেবি পাহাড়। তো এগুলোকে আমি একটা নেভি ব্লু আর একটা ব্লু কালার দিয়ে পেন্ট করে নিলাম। আর হ্যাঁ, এই পেন্টিং এর সব ডিটেলস আর এই পেন্টিং এ আমি কি কি জিনিস ইউজ করেছি, তো সেই সবগুলো জিনিস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো ওখান থেকে চেক করে নিতে পারো। তো এটা এতটুকু করার পরে এটার নিচে রাইট সাইডে আমি হচ্ছে গ্রিন কালার করে দিচ্ছি, কারণ মেইন পিকচারও এরকমই ছিল, তো সেটা দেখে এরকম আমি গ্রিন কালার করে দিয়েছি আশেপাশে কিছু জায়গায়। তো এই গ্রিনটা করার পরে এটার উপরে যে পাহাড়গুলো ছিল, যেগুলো পাহাড়ি মেবি, তো যাই হোক ওগুলোকে আমি এরকম আবার এখানে কিছু স্ট্রোকস অ্যাড করছি একটু ডার্ক একটা কালার দিয়ে। তো এগুলো করে নিলাম ভালোভাবে। তো এরপরে আমি আবার গ্রিন কালার করা শুরু করলাম কিছু কিছু জায়গায়, আর মাঝখানে যে জায়গাটা খালি রাখছে সেখানে বিভিন্ন ঘর বাড়ি আছে, এটা একটা ভিলেজের মতো দেখানো হয়েছে। তো এখানে আমি র্যান্ডমলি কালার করছিলাম, অরেঞ্জ, রেড, ব্লু, তারপরে ইয়েলো, এই ধরনের কালারগুলো করে দিচ্ছিলাম এখানে। আর এই ঘর বাড়িগুলোর মাঝখানে যে জায়গাগুলো খালি আছে সেখানেও আমি এই কিছু গাছপালা ঘাস এগুলো দিয়েছি। তো এরপরে আমি একটা ব্ল্যাক মার্কার দিয়ে এরকম আউটলাইন করে নিয়েছিলাম, এটা কেন করেছি আমি জানি না, আই গেস কালার বাইরে চলে যাবে এই জন্য। তো যাই হোক ওটা করে নিয়েছিলাম, আর ঘরগুলোর ছাদেটাতে একটু এই মার্কারটা দিয়ে করে নিয়েছিলাম।
এরপরে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে এই লম্বা পাহাড়টা করে নেব, যেটা মেইন আমাদের ব্ল্যাক কালার পাহাড় আছে স্টেরি নাইটে। তো এটা পুরোটা ব্ল্যাক হবে অ্যান্ড দেন পরে কিছু ডিটেলস অ্যাড করবো, সেটা লাস্টে। তো এরপরে এখানে যে গাছপালা ঘাস যাই ছিল ওগুলোকে আমি একটা লেমন আর ইয়েলো কালার, এই দুটো কালার দিয়ে এগুলো একটু যেমন রিয়েল পেন্টিংয়ে ছিল সেরকম করে এগুলো একটু করার চেষ্টা করছিলাম, এরকম রাউন্ড 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 দিয়ে দিয়ে। তো এগুলো সেভাবে করে নিলাম প্রত্যেকটা। তো এরপরে আমাদের এখানে যে ব্ল্যাক পাহাড়টা আছে সেটাতে আমরা একটা ব্রাউন কালার দিয়ে, ডার্ক একটা ব্রাউন কালার দিয়ে এরকম কিছু ডিটেলস অ্যাড করব। এই যে এরকম হালকা হালকা যেরকম এটার গায়ে ছিল তো সেরকম এটাতে এই ব্রাউন কালারটা দিয়ে করলাম। এরপরে হচ্ছে একটা ডার্ক গ্রিন কালার দিয়েও সেম এরকম কাজটাই করব যেরকমটা ব্রাউন কালার দিয়ে করেছিলাম। তো এটা করার পরে সাইডে দেখলাম একটু জায়গা খালি আছে, সেখানেও কিন্তু গ্রিন দিতে হবে যেমনটা আমি দেখেছি পেন্টিংয়ে। তো সেখানেও গ্রিন দিয়ে ওই ডান পাশের মতো করে সেমভাবে করে নিয়েছি। তো এবার আমরা হচ্ছে এই বড় রাউন্ডটাকে মুন বানাবো, কারণ এটা দেখতে মুনের মতো লাগতে হবে, তার জন্য অরেঞ্জ কালার দিয়ে এটা করেছি। আর প্রত্যেকটা স্টারের মাঝখানে অরেঞ্জ কালার দিয়ে একটা একটা ডট বসিয়ে নেব। তো এই যে আমাদের পেন্টিংটা হয়ে গেছে, এবার তো আমাদেরকে এখানে ভার্নিশ লাগাতে হবে। আর আমি এই পেন্টিংটাতে ভার্নিশের 2টো লেয়ার অ্যাপ্লাই করেছিলাম যাতে এটা অনেকদিন পর্যন্ত এরকমই থাকে। And this painting is finally ready. Let me know in the comments that তোমাদের এটা কেমন লাগলো। এটা করতে তো আমার ভীষণ ভালো লেগেছে, এবার তোমরাই বলো তোমাদের কেমন লাগলো। Thank you so much for watching this video. দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।